গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। দেখো, আমি এখন ভাত বসিয়েছি। একটু সকাল সকালই রান্না করি। দেখো, প্রেশার কুকারে ভাত করছে। হয়তো অনেকে ভাবো যে মা প্রেশার কুকারে ভাত করছে, প্রেশার কুকারে ভাত করে গড় দেবে। কিন্তু প্রেশার কুকারে ভাত গড় দিতে খুব সুবিধা। এই যে ডাল বসিয়েছি, ডাল হবে, আরও অনেক কিছু হবে, তোমাদের দেখাবো পরে। কিন্তু এই প্রেশার কুকারের ভাতটা দেখো আমি কীভাবে গড় দেবো সেটা দেখবি। প্রেশার কুকারে ভাতটা হলো, ভাতটাকে নামালাম, নামিয়ে এই প্রেশার কুকারটাকে ধরে হালকা করে কাত করে বেসিনের মধ্যে কিছুটা ফ্যান গেলে ফেলতে হবে। আমি একা হাতে তো পাচ্ছি না, তো তার জন্য ওটা দেখাতে পাচ্ছি না। তারপরে কীভাবে গড়ে দেবে সেটাও দেখাবো। সেটা মার আমি ফেলে দিলাম। ফেলে দেওয়ার পরে ওই ঢাকনাটাকে আমি প্রেশার কুকারে আটকে দিলাম। ঠিক আছে, প্রেশার কুকারটাকে ধরে এবার একটা বাটি হোক, যা হোক, যেটাকে প্রেশার কুকার ধরে সেরকম একটা জিনিসের মধ্যে প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে গাটারটা খুলে ফেলতে হবে। আর গিয়ে তোমার ওই যে নাটটা, সেটা মানে যেটাতে সিটি হয় সেটা সিটিটাকে খুলে দিতে হবে। খুলে দিয়ে এবার এমনি করে উড়ে দিলে দেখো ফ্যান কি সুন্দর গড়াচ্ছে। ঠিক আছে, এবার পুরো ফ্যানটা পড়ে যাবে একদম। তোমাদের কোনো অসুবিধাই হবে না যে ফ্যান আছে, বা পুরো ঝুরঝুরে যেমন হাঁড়িতে ভাত হয় ওরকমই হবে। দেখো, আমার ডাল প্রায় হয়ে এসছে। আজকে টমেটোমের ডাল করবো, ধনে পাতা দিয়ে টমেটোমের ডাল হবে, বেগুন ভাজা হবে। আর দেখো, ফাঁকে আমি একটু চা বসিয়ে দিয়েছি। চায়ের মধ্যে একটু কাশি হচ্ছে বলে একটু, ওই জন্য চায়ের মধ্যে একটু আদা, একটু লবঙ্গ, আর একটু গোলমরিচ আর তেজপাতা দিয়ে, এটাতে না কাশিটা অন্তত তাড়াতাড়ি কমে যায়। আর ভেতরে যে কফ থাকে না, ওটা বাইরে বেরিয়ে আসে। ভালো, এই চাটা খেতে বলে খুব ভালো। আর মিষ্টি যদি যারা খায় না, যত বেশি সকালবেলা অন্তত মিষ্টি ছাড়া চা খাওয়া মনে হয় আমার পক্ষে খুবই ভালো। আমি মিষ্টি ছাড়াই চা খাই, কোনো কিছুই দিই না, কিন্তু চা খাই ভালো। লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা। ডাল সিদ্ধর মধ্যে কাঁচা লঙ্কা আর একটু লবণ দিয়ে দিয়েছি, একটু জল দিয়ে তারপর হলুদ দেবো। তেল তেলটা পড়ে গেল গো, কী করবো? ঠান্ডা সর্ষে দিয়ে দিলাম, শুকনো লঙ্কা একটা ফোড়ন দিয়ে দিলাম। টমেটোমের মধ্যে একটু নুন দিয়েছিলাম বলে টমেটোটা একদম গলে গেছে। এবার আমি ডালটা দিয়ে দেবো। ঠিক আছে, এবার আমার ডালটা দিয়ে দেবো। ডালটা ফুটলেই তো হয়ে যাবে। সত্যি কথা বলতে দেখো, টমেটোর ডাল সবাই করতে পারে, সবাই জানে, কিন্তু আমি শর্ট ভিডিও করি, লং ভিডিও করি না। তো এখন ওয়াচ টাইমের জন্য তো আমাকে একটা ভিডিও দিতে হবে। লং ভিডিও না দিলে তো আমার ওয়াচ টাইমই হবে না। আমি জানতাম না, আমি শুনেছি, তার জন্য বাধ্য হয়ে এখন ঘরে যা রান্না হবে তাই তো দিতে হবে, তাই না? তাই ওয়াচ টাইমের জন্য আমি এই লং ভিডিওটা করছি। সত্যি কথা বলতে সবাই এই টমেটোমের ডাল পারে। এই বেগুন ভাজা হবে, এখন বেগুনগুলো কাটবো, কিন্তু একা হাতে তো মানে বেগুনটা কাটাও দেখাতে পারবো না, কাটার পরে দেখাতে পারবো। বেগুন কাটা হয়ে গেল। এবার ধুতে নিয়ে নুন, হলুদ আর একটু চিনি মাখালাম। চিনি মাখালে একটু তেল কম লাগে, সেটা সবাই জানো। একটু মাখিয়ে রেখে দেবো, একটু পরে ভাজবো। মোটামুটি গরম হয়ে গেছে। এবার হয়ে গেছে বেগুন ভাজা, এবার নামিয়ে দিই। আজ একটু ছিম রান্না করব। ছিমগুলো গোটা গোটা থাকবে বলে তো আমরা বুঝতে পারবো না, ছিমের ভিতরে অনেক সময় পোকা থাকে। তাই আলোর সামনে এমনি করে ধরলে পরে না ছিমগুলোর ভিতরে পোকা আছে কিনা বোঝা যায়। এইভাবে প্রত্যেক কটা ছিম আমি দেখে দেখে পুরো এই কাটবো। ছিমগুলো ধুয়ে নিয়েছি, নিয়ে এবার যেটা ছোটো ছিম সেটা গোটাই রেখেছি, আর যেগুলো বড় বড় ছিম সেগুলো মাঝখান দিয়ে কেটে ফেলেছি। কেটে এবার এটা একটু গরম তেলে দিয়ে দেবো। আমি একটু কালো জিরে ফোড়ন দিলে ভালো হয়, কিন্তু আমার ছেলে কালো জিরে খেতে চায় না, তো ওই জন্য কালো জিরে ফোড়ন দেবো না, আমি একটু সর্ষে ফোড়ন দেবো। সে ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটা একটু সর্ষেটা গুঁড়ো করে দিয়ে নুন, হলুদ আর মিষ্টি মাখিয়ে নিয়েছিলাম। এটা হালকা ভাজা হবে। কী কী বাটা দেবো? পোস্ত দেবো, জিরে দেবো, আর একটু সর্ষে দেবো, আর চাল মোগরা, একটু কাঁচা লঙ্কা। এটাকে ধুয়ে তারপর এটাকে একটু বেটে নেবো। জল দিয়েছি, ধুলে তো সব বেরিয়ে যাবে। আমি এটাকে ছাঁকনির মধ্যে ঢালবো। ছাঁকনির মধ্যে ঢেলে রাখলে পরে তোমার ধোয়াটা হয়ে যাবে। দেখো, আর পোস্তগুলো আর বেরিয়ে যেতে পারলো না, ছাঁকনির মধ্যে রয়ে গেল। আমি ওই ছাঁকনির থেকে দেখো একটু ভাজা ভাজা হয়ে এসছে, একটু সিদ্ধর মতন আমার ওই বাটাটা হয়ে গেছে। কেউ মিষ্টি মিষ্টি খায়, কেউ এবার ঝাল ঝাল খায়। যে ঝাল খাবে সে ঝাল দেবে, নুন ঝাল দেবে, আর যে মিষ্টি খাবে একটু হালকা মিষ্টি দিয়ে দেবে।
এবার এটাকে দিয়ে দিলাম, এটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু সিমের মধ্যে রেখে দিতে হবে। নাড়াচাড়া দিয়ে এবার আমি এটা ঢেকে দেব। এবার সিম করে রেখে দেব ওই 10 মিনিটের মতন, একদম সিমে রাখবো। একদম পুরোপুরি হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে দেব। আমার সিম রান্না হয়ে গেল। এখন ওই বাটিতে নামালেই হয়ে যায়। যাই হোক, খেতে খুব সুন্দর, কিন্তু নিজের প্রশংসা নিজে করলে হবে না তো। বন্ধুরা একটু রান্না করে খেয়ে তারপরে তোমরা বলবে কেমন হয়েছে, কিন্তু সত্যি খুব সুন্দর খেতে হয় এটা। টাটা।